হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের ট্যালেন্ট সার্চ এক্সাম। তাই ক্লাস 6 এর ট্যালেন্ট সার্চ এক্সামে যে সমস্ত ম্যাথমেটিক্সগুলো আসতে পারে সেই ধরনের বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স তোমাদের সামনে তুলে ধরছি। তাই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা দেখে নাও, কারণ এগুলো তোমাদের কাজে লাগবে। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, একটি বিন্দু দিয়ে কটি সরলরেখা টানা যায়? দেখো, একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যায়। প্রথমত, একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা তুমি টানতে পারবে, খেয়াল রাখবে। কিন্তু একটি সরলরেখা টানতে কিন্তু দুটি বিন্দু লাগে। খেয়াল রাখো, একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যায়, কিন্তু একটি সরলরেখা টানতে মিনিমাম দুটি বিন্দু। তাহলে একটি সরলরেখা টানতে দুটি বিন্দুর প্রয়োজন হয়। তাহলে 3, 4, 12 এর লসাগু চেয়েছে। প্রথমে তুমি 3, এটা ক্লাস 6 তো 3, 4 আর 12। তাহলে 3 দিয়ে করলে 1, 4, 4 আসছে। এরপর 4 দিয়ে করো 1, 1, 1। তাহলে লসাগু সমান কত আসবে? 3 গুণিত 4 সমান 12, অর্থাৎ লসাগু আসবে 12। এবার 20 টাকার 1/2 অংশ সমান কত টাকা? তাহলে খেয়াল করো, 20 টাকা তো, তাহলে 20 টাকার 1/2 অংশ, তাহলে 2 দিয়ে 20কে ভাগ করলে 10 আসছে, সমান 10 টাকা। এরপর দেখো, রোমান সংখ্যায় এক্সেল হিন্দু আরবিক সংখ্যায় লিখতে বলেছে। দেখো, এক্সেল মানে হচ্ছে, এল মানে আমি জানি 50, তার আগে এক্স মানে হচ্ছে 10 বিয়োগ করতে হবে। 50 থেকে 10 বিয়োগ করবো মানে 40, তাহলে এক্সেল মানে 40। একটি ত্রিভুজের দুটি কোণ হচ্ছে 80 ডিগ্রি 60 ডিগ্রি হলে অপর কোণটির মান কত? তাহলে দেখো, একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে দুটি কোণ দিয়েছে 80 ডিগ্রি আর 60 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি প্লাস 60 ডিগ্রিটা বাদ দেবো, তাহলে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, তাহলে পেয়ে যাচ্ছি কত? 40 ডিগ্রি, অর্থাৎ তৃতীয় কোণের মান হচ্ছে 40 ডিগ্রি। এরপর দেখো, x/5 সমান -2 হলে x এর মান, তাহলে x/5 সমান দেওয়া আছে -2। তাহলে বা দিয়ে কত লিখবো? x সমান -10 হবে, কারণ 2 গুণিত 5 মানে কত? 10। এরপর এর মান চেয়েছে দেখো, তাহলে প্রথমে লিখবে 2/3, 2/3 গুণিত 6/4। 3 দিয়ে কেটে 2 পেলাম, 2 দিয়ে কেটে 2 পেলাম, 2 2 কেটে গেল, কত থাকছে? উত্তর 1 আসছে। এরপর দেখো, এর মান চেয়েছে -5 প্লাস 8। দেখো, সংখ্যা রেখা তুমি যদি ভাবো -5 ঘর গিয়ে 8 ঘর ব্যাকে এলাম, তাহলে উত্তর হবে কত? +3 উত্তর আসছে। এরপর দেখো, 200 এর 0.25 অংশ সমান কত? তাহলে 200 এর বলেছে, তাহলে গুণিত 0.25। এর পরের লাইনে 200 গুণিত 25/100 করে দিলাম, দুটো শূন্য কাটিয়ে দিলাম, তাহলে 25 2 50 পেয়ে গেলাম। তাহলে 200 এর 0.25 সমান কত আসছে? 50 আসছে। এরপর দেখো, 25% ভগ্নাংশে লিখতে বলেছে। 25%, তাহলে কি করবে? 25/100 করে নেবে। 5 দিয়ে কাটে উপরে 5, নিচে 20, 5 দিয়ে কেটে উপরে 1, নিচে 4, অর্থাৎ 1/4 পেয়ে গেলাম ভগ্নাংশ লিখলে। এরপর দেখো, x কে 3 দিয়ে গুণ করে গুণফল থেকে 5 বিয়োগ করো। x কে 3 দিয়ে গুণ করছি মানে 3x, x কে 3 দিয়ে গুণ করেছি 3x পেলাম, তার থেকে 5 বিয়োগ করো, এটাই হচ্ছে পেয়ে গেলাম। তাহলে x কে 3 দিয়ে গুণ করে 5 বিয়োগ করলে বিয়োগফল হবে 3x - 5। এরপর দেখো, একটা অঙ্ক দিয়েছে, এই ধরনের অঙ্কগুলো একটু খেয়াল করো। দেখো, 5.92 দিয়েছে, 5.92 দিয়েছে, 4.68, 4.68 সমান দিয়ে আমি যদি এইভাবে লিখি, 5.92 তার স্কোয়ার মাইনাস 4.68 তার স্কোয়ার, আর নিচে 5.92 মাইনাস 4.68। তাহলে এখানে একটু খেয়াল করো, এটা a স্কোয়ার মানে b স্কোয়ার, তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা বীজগণিতে যাচ্ছি, যেটা ক্লাস 7-এ তোমরা করবে, কিন্তু এখন থেকেই তোমাদের জেনে রাখতে হবে, কারণ ট্যালেন্ট সার্চে এই ধরনের অঙ্ক কিন্তু পড়ছে। -4.68, দেখতে পাচ্ছ এখানটা করলাম। তাহলে এখানটা কি লিখলাম? a স্কোয়ার মানে b স্কোয়ার মানে a প্লাস বি, সূত্রের আগে দেখে নেবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি করেছি, আর নিচে 5.92 বিয়োগ 4.68 আছে। দেখো, এটা কেটে দিলাম, তাহলে এই দুটোকে যোগ করে দিলেই উত্তর আসবে। 0 9 6 15 একে 16, 5 একে 9 একে 10, তাহলে পেয়ে যাচ্ছি কত? 10.6। এর পরের যে অঙ্কটা দেওয়া আছে, দেখো এখানটা অঙ্কগুলো খুবই সহজ। সমান দিয়ে দেখো, √248 যেমন আছে, প্লাস দিয়ে √52 লিখলাম। এরপর 144 এর বর্গমূল কত আসবে? 12 আসছে, সমান দিয়ে √248 প্লাস দিয়ে √, এটা কত হচ্ছে? 64, সমান দিয়ে
48 যুক্ত 2864 সমান রুট ওভার 256 পেয়ে গেলাম। রুট ওভার 256 মানে কত? 15 225 হয়, 16 256, তাহলে উত্তর আসছে 16। এরপর দেখো একটা অঙ্ক দিয়েছে, এখানে প্রথমেই যেটা করবে নিচে থেকে শুরু করতে হবে, সমান দিয়ে ওয়ানটা যেমন আছে 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 5 হচ্ছে 25, 25 থেকে 1 বিয়োগ করলে 24 হবে, তাহলে 24/5 পেলাম। সমান দিয়ে 1 2 প্লাস 1 বাই 2 প্লাস এটাকে উল্টে 5/24 করে দিলাম, সমান দিয়ে কত আসছে 1 বাই 2 প্লাস 1 বাই এটা কত আসছে যোগ করে নাও, 24 দুগুণে 48, 48 আর 5 53/24 সমান দিয়ে 1 2 প্লাস 24/53 আসছে। এরপর দেখো 1 বাই এটাকে যোগ করে নাও 53, 53 দুগুণে 106 বিয়োগ 24 যুক্ত 24 সমান দিয়ে কত আসছে 1/130/53 সমান দিয়ে 53/130 উত্তর আসছে। তাহলে আরেকবার মিলিয়ে নেব, কারণ এটা 5 হচ্ছে 25 থেকে 1 বিয়োগ করলে 24/5, ঠিক আছে। তাহলে 24/5 মানে হচ্ছে 2 প্লাস 5/24 করে দিলাম, তাহলে 24 দুগুণে 48 আর 5 53, 53/24 করেছি, তারপর 2 প্লাস 24/53 করে দিয়েছি, এখানে 53 দুগুণে 106, তার সাথে 24 যোগ হচ্ছে, তার মানে চলে আসছে কত 130/53, তাহলে পেয়ে গেলাম কত 53/130। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করব। চলো টাটা, বাই বাই।